তোমার বোন যে খাওন দাওন সাইরা দিছে সে খবর জানো তুমি? সোয়ানা খাইতে চল, এই বাজে পোলার লাগে তুই খাওয়ান বন্ধ করবি? স্যার, সত্যি কি আপনি সুলতানাকে ভালোবাসেন? আমার ভালোবাসা যদি কেউ বুঝতো তাহলে আর কি করতো না। এই মোরল বাড়ির মান সম্মান বাঁচাইতে আমি খেলুম ঠান্ডা মাথায়। রিমের বাড়িতে যায় নাই তো, মিনারও তো দেখতেছি না। আচ্ছা কি বলছিস? রিমা, রিমা, আরে ও রিমা, মা কই রে তুই? জ্যাঠা, আপনি আমগো বাড়িতে আইছেন? কেন আসুম না রে মা? কতদিন তোরে দেখি না। ভালো আছো বাবাজি? জি ভালো আছি। লিমন ভাই, তোমার যে কই বইতে দিমু? আর কিছু করতে হবে না, টোটালি ফাইন। তোমার নামটা বাবাজি? জি আমার নাম সোহাগ। সোহাগ, আমি লন্ডনে থাকি। মোরল বাড়ির বড় পোলা, অন্যান্য মোরলদের মতো না। অনেকদিন মা রিমারে দেখি না, তাই দেখতে আসলাম। জি ভালো করছে। জ্যাঠা ঘরে যাইবেন না? কেন যাবো না রে মা? আমরা গরিব বইলা সবাই আমগো তুচ্ছ মনে করি। আমারও কি অমন মনে করস? আমি সবার মতো হইলে কি আর তাহলে আসতাম? আমি জানি জ্যাঠা আপনি কেমন, আপনি অনেক ভালো, বাকি সবাই মতো। আসলে এরকম কিছু না, বাবা ওরকম মানুষও না। বাবার কাছে ধনী গরিব ব্যাপারটা তেমন ভেদাভেদ ফেলে না। মারে, মল্লে তো সবাই 3.5 হাত, অহংকার করে কি লাভ? রিমা, জ্যাঠারে ঘরে নিয়ে যাও। আরেকদিন আসুন বাবা, তোমার আব্বারে আমার সালাম দিও। আচ্ছা রিমা, তাহলে আমরা আসি। খালি মুখেই চলে যাবেন? আরেকদিন এসে খামু মা। আমি আসছে শুনলে অনেকে রাগ করব। যাই বাবাজি। আচ্ছা আবার আইসি। আসসালামু আলাইকুম। ভালো থাকো মা। বাবাজি ভালো থাকো। তোমার বাড়ির রং মহলে লাল নীল বাতি জ্বলে, অন্ধকার কবরে তোমার কেউ হইব না সাথী। একলা ঘরে থাকবা পইরা, সঙ্গী সাথী কেউ রইব না। কিসের জোরে করো রে ভাই এত লড়াই? শোন এদিকে, তুই বলে লোটাস রেডি মাগবাইতে নিয়ে গেছো? আপনারে কে কইছে? আমার যে 36টা চোখ কান, সেটা তুই জানোস না? লোটাস আপে আমার জোর করে নিয়ে গেছিল। জোর করে নিয়ে যাবে, তুই আর নিয়ে যাবি এর লেগা? কি হইছে বড় আম্মা? আপনি আমার কেন নিমাপের বাড়িতে নিয়ে গেছিলেন? শাশুড়ি আমার বকা দিতেছে। হ লোটাস, তোর রিমার বাড়িতে যাওয়া ঠিক হয় নাই। ওগুলো কেন আমাকে ঝগড়া চলতেছে? তোমাদের সাথে ঝগড়া, আমার সাথে তার ঝগড়া না। আমি আমার বোনকে দেখতে গেছিলাম। রিমার নাম মোরল বাড়ির থেকে কাইটটা দেওয়া হয়েছে। আজকে যে বাবা আর লিমন ভাইয়া গেছে। কি কস? বড় ভাইজান রিমা বাড়িতে গেছে? তুমি কিছু জানো না, বাবা আসলে তুমি জিজ্ঞেস করো। আমার বিশ্বাস হইতেছে না। বড় মরু চাচা গিয়ে মনে হয় ঝগড়া করতেছে। হ, মিনা মনে হয় ঠিকই কইছে, ঝগড়া করতেই গেছে মনে হয়। বড় ভাইজান আহ, তখনই জানতে পারব নে। মিনা, কালকে আমাকে গ্রামটা ঘুরতে নিয়ে যাইস। আমি যাইতে পারবো না। কেন যাবি না? মায়াটা গ্রাম দেখতে চাইতেছে, ওরে গ্রাম দেখা। এসব অঘটন ঘটলে তো সে আমারে দোষ দিবেন। এই কি এর ঘটন রে? হ্যাঁ, লোটাস হলো মোরল বাড়ির মাইয়া, ও যেহেনে যেহেনে ঘুরতে চাইবো হেনে হেনে আর কালকে ঘুরতে নিয়ে যাবি তুই। যা। মিনা, তুই বেশি কথা বলিস না, চল এখন আমার সাথে। কি হইছে তোমার? এমনি মন খারাপ করে না বসে আছো? তোমাকে বাড়ি মানুষের চাল চলন ভালো লাগতেছে না। আমার বড় জ্যাঠা কিন্তু বাকি সবার মতো না, হ্যাঁ অনেক ভালো। আর তাছাড়া যদি তোমার পছন্দ না হয় আমি এতে না করে দিল। রিমা,
তুমি আমার ভুল বুঝছো না, তুমি আমার সব। তাহলে তুমি শুধু শুধু চিন্তা করতেছো কেন? এরকম মন খারাপ করে বয়ে রয়েছো কেন? মোরল বাড়ির তো কেউ আইছিল নাকি? আব্বা আমার বড় জ্যাঠা লন্ডনে থাকে, হ্যাঁ ছিল। ও, রাগারাগি করছে? না আব্বা, আমার লগে দেখা করতে এসেছিল। রাগারাগি না করে যদি মেহমান আসে কোনো অসুবিধা নাই, আইলে তা করে খাতির করবা, আদর আপ্যায়ন করবা। আব্বা, শত্রুর লাগে কি মাখামাখি করা তো ঠিক হইব? বাবা রে, এখানে কেউ আমাকে শত্রু না। হেরা যদি আমগো লগে খারাপ আচরণ করে, আমরা হিরকম আচরণই করুম। যদি ভালো ব্যবহার করে, আমরা ভালো ব্যবহার করুম। আব্বা, আপনি আমার মনের কথাটাই কইছেন। আমার জ্যাঠা বাকি সবার মতো না, হ্যাঁ অনেক ভালো। চলো ঘরে চলো। সোহাগ, বৌমা যদি আমাগো বাড়িতে থাকতে না চায়, তাহলে কেউ তারে বাইন্ধা রাখতে পারুম না। আর যদি আমাগো বাড়িতে থাকতে চায়, তারে কেউ এখান থেকে নিতে পারবো না, আলাদাও করতে পারবো না। আব্বা, আমি কোনোদিন এই বাড়ি ছেড়ে যাবো না। তোমার প্রতি এই বিশ্বাস আমার আছে। চলো ঘরে চলো। তোর মা একটু ঘরে আসতে তুই যেতে চাচ্ছিস না কেন? আপনার লক্ষণ ভালো না, শেষে গিয়ে আমার দোষ হইব। তোর কি দোষ? আমি জানি আপনি ওই পোলারে পছন্দ করেন। তুই কিভাবে বুঝলি? রতনে রতন চেনে, আর হাতি চেনে কলা গাছ। কিরে, তোরা কই যাইতেছ? গ্রাম দেখতে। গতকাল না গ্রাম দেখতে গেলি? এত সুন্দর গ্রাম একদিন দেখলে কি মন ভরে? তুই তো ভালোই কথা শিখছিস। নতুন নতুন প্রেমে পড়লে সবাই এত সুন্দর সুন্দর করে কথা বলতে পারে। কই, আমার মুখ দিয়ে তো সুন্দর সুন্দর কথা বাইরে না। আপনিও প্রেমে পড়েন, দেখবেন আপনার মুখ দিয়ে অত সুন্দর সুন্দর কথা বেরোইব। সুন্দরী মানুষ তো, তাই কাউরে পাত্তা দেয় না। এই, তুই কি আমার খোসা মেরে কথা কইলি? এখন গ্রাম দেখতে নিয়ে যাবি নাকি বাড়িতে চলে যাব? আচ্ছা ঠিক আছে, চল নিয়ে যাইতেছি। সঙ্গী তো পাইছেন, তাহলে আমি এখন বাড়ি গিয়া কাম করি কা। আয় না, সবাই একসাথে যাব, ঘুরবো, অনেক মজা হবে। মজার পরেই সাজা আছে, তা আমি অনেক ভালো করেই জানি। আপনারা থাকেন, আমি বাড়ি গিয়া কাম করি কা। মিনা, মিনা, দাঁড়া দাঁড়া মিনা, চল আমরা দুজনে যাই। আমার তো ভালো লাগতেছে না, আমি মনে হয় পাগল হয়ে যাবো। আব্বা, আপনার কষ্ট হইতেছে? না, আমার খুব আরাম লাগতেছে। বরাবর গরম আসতেছে। জেল থেকে খালি ছাড়া পাইয়া লই, ওই ফকিনের গোষ্ঠী আমি শেষ করে দেবো। আই চুপ কর। এই যে মোরল আক্তারুল্লাহ আপনাদের সাথে দেখা করতে আছে। এটা জ্যাঠা, আপনি আসছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, তুমি আইছো? দেখো না, আমার সবাই জেলে ঢুকে দিছে। মোরল বাড়ির লোক হইয়া জেলে আইসস, এই কথা মুখে উচ্চারণ করতে তো লজ্জা করে না? আমগরে সারানোর ব্যবস্থা করেন। আমি যখন আইসা পড়ছি অবশ্যই ছাড়ামো। তোরা মোরল বাড়ির মান সম্মান ইজ্জতের আর কিছুই রাখলি না, সব ধুলোই মিশাই দিছস। জ্যাঠা, আমরা ওগুলোকে পারতেছি না, ওরা গরিব হওয়ার পুরো সুবিধা নিতেছে। জ্যাঠা, পারবা কেমনে? মাথার মধ্যে তো জ্ঞান বুদ্ধির কিছু নাই, মাথা ভর্তি শুধু গোবর। বাঘ হইয়া বিড়ালের লগে লড়াই করে বন্দী হইছ, আবার কথা কও। আচ্ছা, আমি এখন যাই। ভাই, আমাকে ছাড়াবে কখন? অপেক্ষা করো, আমি কয়েকটা দিনের মধ্যে তোমাকে ছাড়ানোর ব্যবস্থা করতেছি। জ্যাঠা, এখানে খুব কষ্ট হইতেছে, এখানে গরম, খাওয়ানো ঠিক নাই, গোসল করানো যায় না, আমার জামা কাপড় পর্যন্ত আসে না। সময় শেষ। ভাই একটা মিনিট, ভাই আমগো যেটা আমগো জামা কাপড় পর্যন্ত নাই এখানে, আপনার একটা ব্যবস্থা করেন। ঠিক মতো খাওয়ানো যায় না আমাকে। আচ্ছা ঠিক আছে, শান্ত হ, আমি সব ব্যবস্থা করতেছি। তাড়াতাড়ি একটু কর। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা তোদের এখানে কি গ্রাম আছে? হ্যাঁ আছে তো, সব জায়গায় গ্রাম আছে, কিন্তু একটু ভিন্ন। এখানকার শহরগুলোর মতো ওখানে গ্রামগুলো। ইস, আমি যদি একবার যাইতে পারতাম। ইস কি, এবার চল আমাদের সাথে। এটা মনে হয় পাশের গ্রামে, তো কইলেই যাওন যাবো। পাসপোর্ট কর, ভিসার ব্যবস্থা আমি করব। আরে বেন, কেমন আছেন? তোর তো সাহস কম না, তুই আবার আমার বিয়েন ডাকতেছস? আপনারে কই নাই, লোটাস বেন রে কইছি। আমি বিয়াইন? হ্যাঁ, আপনি রিমা ভাবির বোন, তার মানে তো আমার বেয়ানই হন। ওয়াও, আমার তো ভালোই লাগতেছে। বেন, আপনি না বলছিলেন আজকে গ্রাম দেখবেন? হ্যাঁ দেখবো তো। তাহলে চলেন। সুলতানা, তুই বাসায় চলে যা, আমি বিয়ের সাথে গ্রামটা দেখে আসি। যারা শুনলে কি বলতে জানোস? কিচ্ছু হবে না, বাবা আজকে রিমার বাসায় গেছে। আরে বেন, আহেন তো, হাও পেছাল কাল লগে বাড়তাছে। আপনি আহেন, আমরা দুইজনে মিলে গ্রাম দেখবো। আচ্ছা তুই বাসায় যা। নসু, আমি তো তোর দিন বদলের গন্ধ শুনতে পাইতাছি। এখন একটু কথা ক। আরে ওই নসু, এইবার একটু কথা ক। সারাটা ক্ষণ ঘোড়ার মতো খাড়াই দাওস, তোর ক্লান্তি লাগে না? আরে নসু, এখন একটু কথা ক। তুই যদি কথা না কস, আমি কিন্তু একদিন ঠিক তোরে মাইরা গাঙ্গে ভাসায় দেবো। নসু কেন কথা কয় না আমিও জানি না। আপনারা জানতে চান? জানতে চাইলে চোখ রাখুন ইগল মিউজিকের নতুন চ্যানেল ইগল ওয়েব সিরিজ। সিরিজের নাম গোবরে পদ্মফুল। বাপরে বাপ, আয় খালি এদিকে আসো। বরল গ্রামে যামু। আরে তুমি রিমার জামাই না? জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। লজ্জা পাইতেছো কেন জামাই? না, আমি তাহলে যাই। শোনো, আমি তোমার চাচা শ্বশুর, তাই লজ্জা পাইতেছো? শোনো, বিদেশে কাজকে কেউ ছোট মনে করে না। আরে তুমি তো কাজ করতেছো, চুরি তো আর করতেছো না। ঠিক আছে, লজ্জা যখন পাইতেছো তুমি যাও, আমি বরং আরেক রিক্সা নিয়ে চলে যাবো। সমস্যা নাই, ওঠেন। নিয়ে যাইবা? আলহামদুলিল্লাহ, বড় খুশি হইলাম। চলো, এই তো ভালো ছেলে, এমন ভালো ছেলে আমার ভীষণ পছন্দ। চলেন। আরে আমিও লন্ডনে কাজ করি, ঝাড়ু দেই, বাথরুম পরিষ্কার করি, নিজের কাজ নিজে করি। নিজের কাজ নিজে করতে কোনো লজ্জা নাই। চলো 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 চলো।
দেখেন ওই দিকটা কত সুন্দর। ওয়াও, অসাধারণ, অনেক সুন্দর জায়গাটা। আমাকে একটু পিক তুলে দিবেন? কি কইতেছেন বিয়ান, আপনি কইলে 100টা পিক তুলে দিব। দেখি দেখি। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। আপনি দাঁড়ান, এখন আপনাকে তুলে দিই। আমার পিক সুন্দর হইব? হ্যাঁ হ্যাঁ, কেন সুন্দর হবে না? দেখি দেখি। দেখো, অনেক সুন্দর হয়েছে। জানেন আপনার বোন সুলতান আমারে কি কয়? কি বলে? আমি নাকি বান্দরের মতো দেখতে। ওরা তো সুন্দর ছিলেন, তোমাকে কিন্তু আমার অনেক ভালো লাগছে। আরে সোনা, কই গেছিলে? বান্ধবীর বাড়িতে গেছিলাম ভাইজান। উনি রিমার ননদ না? জি। দাও দাও, তোমার একটা সুন্দর করে পিক তুলি। আপা, আমি আসলে ছবি তুলি না। আমার কিউট ভাবিটাকে লন্ডন থেকে দিই, প্লিজ দাঁড়াও। একটু দাঁড়াও, একটু হাসি দাও, হাসি দাও। ওকে, আমি যাই ভাই। যা, চলেন আমরা ওইদিকে যাই, সামনে আরো সুন্দর জায়গা আছে। শোন, আলার নাই, এখন থেকে বাজারের দায়িত্ব তোর। ভাইজান, সুরজের সব ক্ষেত খামার আমারও দেখতে দিতেছে। কেন? ছোট আব্বা কই? ছোট আব্বা গায়ে বাতাস লাগে ঘুরতে আছে। এই, তুই আমাকে বাড়িতে এসেছিস কেন? দাঁড়া, কি হয়েছে? ওরে আমি নিয়ে আইছি। জ্যাঠা, এই ছোট লোক রিমার জামাই। আমি জানি ও রিমার জামাই, তো কি হয়েছে? আপনি জানার পরে ওর রিক্সা উঠছেন? আমরা এই রিক্সাওয়ালা জামাইরে মানি না। ও রিক্সা চালায়, কাজ করে, আর বিদেশে এই কাজকে কেউ ছোট করে দেখে না। জ্যাঠা, আপনি সব কি কইতেছেন? ওরা আমরা জামাই হিসাবে মানি না। শোন, আমার কাছে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই। বাবাজি, তোমার কত হয়েছে? জি, 70 টাকা। এই নাও 100 টাকা, ফেরত দিতে হবে না। না না, রিসেপ, তারপর বাকি 30 টাকা কেটে নিলে তো খুশি। গুড ম্যান। আমি চলে আসি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। দেখছস কত ভালো ছেলে। জ্যাঠা, আপনি ওরে ভালো কইলেন? হ্যাঁ বলছি, তার কারণ হলো আমি যা বুঝি তোরা তা বুঝিস না। আর শোন, বেশি বোঝার চেষ্টা করবি না। চল বাড়িতে চল। মাথাটা নষ্ট হয়ে যাইতেছে। যেই পোলার আমি দেখতে পারি না, লোটা ওই পোলার লগে ঘুরতে গেছে। মনটা চাইতেছে দূরে দূরে মারি, আমারে রেখা ওই পোলার লগে ঘুরতে গেছে। সুলতানা, কেমন আছো? দেখতেছেন না কেমন আছি? বুঝতে পারছি তুমি কোনো কারণে ভীষণ রাগে আছো। কেমনে বুঝলেন? তুমি কোন সময় কোন মুডে থাকো আমি সব বুঝতে পারি। যেহেতু বুঝেই ফেলাইছেন, এখান থেকে চইলা যান, নাহলে কি কইরা ফেলি আপনি নিজেও জানেন না। বেশি রাগ উঠলে মাটির দিকে তাকাও, রাগ করে মেজাজ। আপনি গেলেন এখান থেকে? যাইতেছি যাইতেছি, আস্তে কথা কইতে পারো না? উফ, ভয় পেয়ে গেছি। তুমি এত দেরি করলে কেন? এটা মাত্র দেরি লাগে। আজকে মঙ্গলবার থেকে আইছিল। আজকে তো কেউ আসেনি। ভাবি, তোমার ওই যে লোটাস বইন আছে না, হ্যাঁ দেখছি লতিফ ভাইয়ের লগে ঘুরতে। লতিফের সাথে লোটাস ঘুরতেছে মানে?
লন্ডন থেকে আমার যে জ্যাঠাতো বোনাইছে না, ওনার নাম লোটাস। লোটাস আপনার মনে কোনো অহংকার নাই, এর লিগে সবার লাগে ঘুরতেছে ফিরতেছে। ও আচ্ছা, আইস তোমার চাচা আমার রিক্সায় উঠছিল। কোন চাচা? ওই যে বিদেশ থেকে যে আইছে, ভালো ভালো কথা কইতেছিল, তাই রিক্সায় নিছি। আমার জ্যাঠা অনেক ভালো মানুষ, আমার আব্বার ছোট আব্বার মতো। হাতের 5টা আঙ্গুল তো এক হয় না, তেমন সব মানুষও এক না। হ, হইতেই পারে। ঘরে যাও, আমি ভাত বাড়তেছি। আচ্ছা যাও, আমি ভাত একটু দিয়ে আসি। ভাবি আমার কাছে দৌড়াইতা আহ লোটাস আপা, আপনি নাকি আজকে লতিফিলে ঘুরতে গেছিলেন? জানিস আজ লতিফের অনেক সুন্দর সুন্দর পিক তুলেছি। ও মাই গড, এত কিউট। কই দেখি দেখি। ও মা, একবারে দিন আয়কের লাগান লাগতেছে। সুলতান আবার দেখেন কি সুন্দর লাগতেছে। আমার তো দেখার শখ নাই। কি ব্যাপার, তুই হঠাৎ রেগে যাচ্ছিস কেন? আমি আবার কই রাগ করলাম? আমি রাগ করি নাই। তাহলে রিয়েক্ট করছিস কেন? হাতে লক্ষ্মী পায়া ঠেলছেন, দোষ দিবেন কারে? মিনা, তুই চুপ করবি? মাথা কিন্তু নষ্ট হয়ে যাইতেছে। সবকিছু বাদ, লতিফ আজকে আমাকে অনেক মজার মজার গল্প বলেছে। তুই চুপ করবি? আমার গল্প শোনার এত শখ নাই। সুলতানা, তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন? আমি ওই লতিফরে সহ্য করতে পারি না। তুই পারিস না তো কি হয়েছে? আমি পারি, ওকে আমার অনেক ভালো লাগে। ভালো লাগলে লন্ডন লয়ে যা। আমি লতিফকে বলেছি আমি ওকে লন্ডন নিয়ে যাব। শেষ, সব শেষ। আশের বাসা পুইরা চাই। কেন, কি শেষ? লন্ডন যে লতিফ আমার সাথে থাকবে? আচ্ছা ঠিক আছে, তুই লতিফরে লন্ডন লয়ে যাইস, খাওয়াই দিস, ঘুম পাড়াই দিস, কোলে নিয়ে ঘুরিস, এখন আমারে ঘুমাইতে দে। সুলতানা, তুই এমন করছিস কেন? আপনার মনে ফাগুন, সুলতানা আপার মনে আগুন। আর সাপটা অনেক রাত হইছে, আপনার ঘুমান। আমিও ঘুমাই, সকালে লতিফকে নিয়ে শাপলা তুলতে যাব। আবার লতিফ? চুপ করবি তোরা, চুপ করে ঘুমা। আচ্ছা আমি যাই ঘুমাইতে বহ না। তাড়াতাড়ি আইয়া পড়লেন, ঠিক আছে? মানে ব্যবসায় চলে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোরল সাহেব, আপনি কেমন আছেন বেআইন সাহেব? ওনারা যদি ভালো ভালো মিলা যেতে চায়, মিলা যাওয়ান আমি ভালো মনে করি। পরে যদি কোনো ঝামেলা হয়? আরে না, জ্যাঠার কথা মতো সবকিছু হয়। জ্যাঠা যা কয় তাই হয়। এখান থেকে 200 যতটুকু পর্যন্ত যাইব সব জমি আমাগো, আপনাগো জমি জমা। বাড়িতে তো অনেক নবাব জাতি আছে, আগা কথা কি আছে? চোখের আড়াল হইলেই মনের আড়াল হয়ে যায় মানুষ। জেল থেকে বাইরে দে ওই মন টেঙ্গে ছিড়লাম। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, 2 দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই,